দুলাল, তোরে না কখন পান আনতে বলছি? তোর পান আনার কোন খবর নাই। তুই কি সুন্দর বসে বই পড়তেছিস? বই পড়ে কি একেবারে শিক্ষিত হয়ে গেছিস নাকি? বুঝলাম না। যা পান নিয়ে আয়। খালাম্মা, সে কি আমি পড়তেছিলাম তো, পড়তে পড়তে ভুলেই গেছিলাম আপনার পান আনার কথা। আচ্ছা, আমি অক্ষণ যা লইতেছি। তুই তো ভুলেই যাবি। তুই কি পড়াশোনা করতে আসিস না কাজ করতে আসিস? কাজ করতে আসলে তুই পড়াশোনা করতেছিস কেন? পড়াশোনা করলে তোর বাড়ি যেয়ে পড়াশোনা কর। কি হয়েছে মা, এত চিৎকার চেঁচামেচি করছো কিসের জন্য? চিৎকার করবো না, ওরে কাজের জন্য আনা হয়েছে এখানে। ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। তা পড়াশোনা নিয়ে যদি ব্যস্ত থাকে তাহলে ওর বাড়িতে যে পড়াশোনা করুক, এখানে না। ও তো সব কাজ করে তারপরেই পড়ালেখা করছে মা। কই তুমি ওকে সাপোর্ট করবা না? দেখছি তুমি ওর উপর চিল্লাচিল্লি করছো। আর কয়টা ছেলেই বা আছে যে এইসব কাজ কাম করে তারপরে পড়ালেখা করে? বলো আমাকে। ঘরের কাজের ব্যাপারে আমারও তো শিখাইতে হবে না, আমারটা আমি বুঝবো। তুই যা, আমি আজকে তোর মাফ করে দিলাম। এরপরে যদি তোরে দেখি তুই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছিস, কাজের কোনো খবর নেই, তাহলে তোরে কিন্তু আর মাফ করব না। যা কাজ কর গিয়া। যেভাবেই হোক পড়াশোনা আমার করতে হইব, আমার স্বপ্ন পূরণ করতে হইব, আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হইব। কফি আনছিস? ভালো বলছিস না, এই পড়াটা কোনো মতোই বুঝতে পারছি না। দেখিয়ে দিবি? আপামনি, আপনি চাইলে কিন্তু আমি আপনার পড়াটা বুঝাই দিতে পারি। তুমি আমাকে পড়া বুঝিয়ে দিবা? ফাইজলামি করো। তুমি এসব পড়া বুঝো নাকি? না না, আমি কেন আপনার লগে ফাইজলামি করতে যাবো? এই বইটা আমি পড়ছি, আর আপনি তো জানেন আমি ভার্সিটিতে পড়ি। আমি আপনারা বুঝাই দিতে পারবো যদি আপনি চান। ঠিক আছে, পড়া বুঝো। আচ্ছা, তুমি তো শিক্ষিত, তাহলে আমাদের বাসায় কাজ করছো কিসের জন্য? আপামনি, গরিব মানুষ তো, এই আপনাকে বাড়িতে কাম কইরাই ওই টাকা দিয়ে আমি আমার নিজের পড়াশোনার খরচটা চালাই। এই জায়গায় যদি কাম না করি তাহলে খরচ চালামু কেমনে? এলে কাম করতে হয়। এখানে কি হয়েছে দুলাল? কাজ বাদ দিয়ে তুই এখানে কেন? মা, আমি এই পড়াটা বুঝতে পারছিলাম না 3 দিন ধরে। দেখো ও কত সহজেই বুঝাই দিল। তুই চুপ কর। কি দুলাল, তুই আবার বই ধরছ? তাও আমার মেয়ের বই। তোকে না কতবার বলছি তুই কাজ বাদ দিয়ে এগুলা করবি না। তোকে আর এই বাড়িতে রাখা যাবে না। খালাম্মা, কি কইতেছেন? বাড়ি থেকে বাইর করে দিবেন? খালাম্মা, আমার বাইর করে দিয়েন না। এই জায়গায় কাম করে আমি আমার পড়াশোনার খরচটা চালাই। আমার যদি বাইর করে দেন তাহলে আমি কোন জায়গায় যাবো, খামু কি, কাম করুম কোন জায়গায়? আমি তো পড়াশোনা করতে পারব না, আমার অনেক ক্ষতি হয়ে যাবো। খালাম্মা, আমারে মাফ করে দেন, আমি আর এরকম কাম কোনোদিন করুম না, আমারে বাইর করে দিয়েন না। তুই যদি বের না হস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কত বড় সাহস আমার মেয়ের বই ধরে! আসতে পারি? ইয়েস, কমেন। আপনাদের পেপারসগুলো আমি পড়েছি, এখন আপনারাই বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি। আপনি? ও আমাদের বাসার কাজের ছেলে দুলাল না? হ্যাঁ মা, ও আমাদের বাসায় কাজ করতো, সেই দুলালই তো। কিন্তু ভাইয়া, আপনি এখানকার রেসিডেন্ট হলেন কিভাবে? একদম ঠিক ধরছেন, আমি সেই ছেলে। যেই ছেলেটা আপনাদের বাড়িতে সামান্য একজন কাজের ছেলে ছিল, সেই ছেলেটা আজকে একজন ছিলেন। খালাম্মা, আপনার মনে আছে আপনি আমার সাথে কেমন আচরণ করতেন, আমার সাথে কি কি করছেন? আমি কিন্তু কিচ্ছু বলে যাই। আমি আপনাদের বাড়িতে থাকতাম শুধুমাত্র আমার পড়াশোনার জন্য, কারণ আমার পড়াশোনা করার মতো এত টাকা আমার কাছে ছিল না। আপনাদের বাড়িতে কাজ করতাম, সেই কাজের বিনিময়ে আমি যতগুলো টাকা পেতাম সেই পুরো টাকা আমি আমার পড়াশোনার পেছনে খরচ করতাম। আপনি আমার সাথে এমনটা না করলেও পারতেন। আপনি যেদিন আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন না, আমার অনেক কষ্ট হয়েছিল। আমি কোনো কিছুর কোল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। আমি রাস্তায় রাস্তায় থাকছি, কি খাবো, কোথায় যাব, কিভাবে থাকবো, কোনো কিছুর কোল কিনারা পাচ্ছিলাম না। তারপরেও কিন্তু আমি আমার আশা ছেড়ে দিইনি, আমি আমার পড়াশোনা ছাড়িনি। আর আজকে দেখেন, আজকে আমার এত বড় একটা পজিশন। আমি আমার চেষ্টা আর আল্লাহর রহমতে আজকে আমার জায়গা আমি তৈরি করতে পারছি। একদমই ভাববেন না
আপনাদেরকে আমি আমার চেম্বার থেকে বের করে দিব, কখনোই না। আমি আপনাদের সমস্ত কাজ দায়িত্ব নিয়েই করে দিব, কোনো সমস্যা নেই। আমার দায়িত্ব আমার কাছে সর্বাগ্রে, সবার আগে আমি আমার দায়িত্ব পালন করি। সেদিনের ব্যবহারের জন্য আমরা অনেক দুঃখিত। আসলে আপনার মন মানসিকতা এত ভালো, আমরা এটা ভাবতেও পারিনি। বাবা, আসলে আমি সত্যি ভুল করে ফেলেছি। আমি আসলে শিক্ষার মর্মতা বুঝতে পারিনি। না না, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আপনাকে আমি নিজের মায়ের মতো দেখছি, নিজের মায়ের মতো সম্মান করছি। আপনি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না, লজ্জিত করবেন না। আপনাদের পেপারসগুলো দেখে আমি আপনাদেরকে চিন্তা করছিলাম। কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদের জমি আপনারা ঠিক পেয়ে যাবেন।